মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসগুলো এখন থেকে গেটলক পদ্ধতিতেই চলবে। সকাল থেকে এই ব্যবস্থা চালু হয়েছে। আর এই পদ্ধতিতে নির্ধারিত স্থান ছাড়া যাত্রী তোলা নিষেধ। এখন থেকে তা কঠোরভাবে মানতে হবে চালকদের। মহাখালী থেকে বাস ছেড়ে প্রথমে কাকলী, কুর্মিটোলা, খিলক্ষেত, সবশেষ আবদুল্লাপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে চলে যাবে। আর যেসব পরিবহন নির্ধারিত এই 5 স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা করাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেবে পুলিশ। যাত্রীরাও যেন এসব স্থান ছাড়া যত্রতত্র হাত উঠিয়ে বাসে না ওঠে সে ব্যাপারেও ট্রাফিক বিভাগ অনুরোধ করেছে। আমাদের এরিয়াতে আমরা যাতে যানজট না হয় সেই চেষ্টাটা আমরা করতেছি এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় ড্রাইভার এবং শ্রমিককে বেতনের মধ্যে আনতে পারি এবং নির্ধারিত কাউন্টার ব্যতীত যদি আমরা সকল জায়গায় আপনার গেট বন্ধ রেখে চলাফেরা করতে পারি এবং আপনার যে রুট ফ্র্যাঞ্চাইজের যে কাজটি যদি আমরা সফলভাবে করতে পারি তাহলে আশা করি যে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। এ ব্যাপারে আরো বিস্তারিত জানানোর জন্য আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী অপেক্ষা করছেন। এই মুহূর্তে তিনি কুর্মিটোলায় আছেন। ভাস্কর, আপনি তো শুরু থেকেই অর্থাৎ সকালে যখন এই প্রক্রিয়া শুরু হলো, এই সিস্টেম শুরু হওয়ার পর থেকেই দেখছিলেন, রাজধানীর বিভিন্ন স্থানে গিয়েও দেখছিলেন যে কি অবস্থা। আসলে কতটুকু কার্যকর করা হচ্ছে এই গেটলক সিস্টেম প্রক্রিয়া সেটি জানাবেন, এবং যাত্রী ও বাস চালকরা ঠিকঠাক মতো মানছেন কিনা তাও জানতে চাই। বৃষ্টি ঠিকঠাক মতো একেবারেই মানছে না, কারণ এখনও কিন্তু কাকলীতে নির্ধারিত যে অনুষ্ঠান স্থল, সেই অনুষ্ঠান স্থলে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়নি। আমরা এখন কুর্মিটোলা পয়েন্টে আছি। সেই কুর্মিটোলা পয়েন্টে কিন্তু বাস দাঁড়ানো নির্ধারিত স্থান, কিন্তু যে কারণে এই উদ্যোগ যে রাস্তায় যাতে কোনো যানজট না হয় সেই নিয়ম কিন্তু কেউই মানছে না। আলম এশিয়া নামে একটি বাস আপনি দেখতে পাচ্ছেন, সে কিন্তু তার আগেদের যে চিরাচরিত নিয়ম, সেই চিরাচরিত নিয়ম অনুযায়ী রাস্তার মাঝে বাসটি দাঁড় করিয়েছে এবং তারা কিন্তু যাত্রীর খোঁজ করছে। শুধুমাত্র একটি বাস কোম্পানি নয়, প্রতিটি বাস কোম্পানির কিন্তু একই অবস্থা। সুতরাং বলাই যায় যে এত ঢাকঢোল পিটিয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার কিন্তু কোনোটাই কাজে আসছে না। এবং আপনি দেখতেই পাচ্ছেন বৃষ্টি ক্যামেরার মাধ্যমে যে একটি বাস দাঁড়ানোর ফলে পরবর্তীতে বাসের দীর্ঘ সারি তৈরি হয়েছে এবং এভাবেই কিন্তু যে যানজটগুলো এই মহাখালী থেকে এয়ারপোর্টগামী যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু যানজট তৈরি হয়। সেক্ষেত্রে যানজট নিরসনে এই উদ্যোগ যে খুব একটা কাজে আসেনি তা কিন্তু বলাই যাচ্ছে। আমরা বেশ কিছু বাস কোম্পানিকে দেখেছি যে জলশিরি, আলম এশিয়া, শৌখিন, যারা মূলত মহাখালী থেকে ছেড়ে আসছে, তারা সকলেই কিন্তু এই কুর্মিটোলা পয়েন্টে এসে একদম রাস্তার মাঝে বাস দাঁড় করিয়ে তারা কিন্তু যাত্রী পরিবহন করছে। এবং আমাদের ক্যামেরা দেখার পর আমরা দেখছি যে কমিউনিটি পুলিশ অথবা সার্জেন্ট যারা রয়েছে তারা এখানে এসে কিছুটা দায়িত্ব পালনের চেষ্টা করছে, পরবর্তীতে আবার তারা যে যার জায়গায় চলে গিয়েছে। আর বাস শ্রমিকদের সাথে যখন কথা বলছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তারা নিয়ম মেনেই চলছে এবং দুই একজন বাস শ্রমিক কিন্তু বলেছে যে বাস চালানোর এটি বলে নিয়ম, এমনটি কিন্তু তারা দাবি করছে। এই মুহূর্তে যে কাকলী পয়েন্টে আছি, কাকলী পয়েন্টের চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। হয়তোবা সময় যত গড়াবে এই নতুন যে নিয়ম, সেই নিয়ম কতদিন চলবে অথবা কত ঘন্টা চলবে এবং এই নিয়ম আদৌ রাজধানীর যানজট কমানোর ক্ষেত্রে কোনো ধরনের কার্যকরী ভূমিকা পালন করবে কিনা সেটা হয়তো বা বোঝা যাবে। যখন আপনার সাথে কথা বলছি তখন দেখছি যে দুর্জয় দুরন্ত নামে একটি শেরপুরগামী বাস, এই বাসটিও কিন্তু একদম রাস্তার মাঝে যাত্রী দাঁড় করিয়ে কিন্তু রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে কিন্তু তারা যাত্রী তুলছে। এই এমনই কিন্তু চিত্র এখন রয়েছে মহাখালী থেকে যে এয়ারপোর্টগামী যে সড়ক, সে সড়কটিতে। তবে বাস মালিকের পক্ষ থেকে যারা রয়েছিলেন তারা কিন্তু বলছিলেন যে মূলত লোকাল বাসের কারণেই মহাখালী থেকে এয়ারপোর্টগামী সড়কে যানজট তৈরি হয় এবং আজকের এই উদ্যোগের ফলে এই রুটে অন্ততপক্ষে আন্তঃজেলা যে বাসগুলো রয়েছে তাদের কারণে কোনো যানজট তৈরি হবে না। এখন দেখা যাক আজকের দিন পার হলে তাদের নিয়ম কতটুকু তাদের শ্রমিকরা মানে এবং সাধারণ মানুষ কতটুকু উপকৃত হয়। বৃষ্টি দেখছিলাম আমরা। অনেক ধন্যবাদ ভাস্কর।